হরে কৃষ্ণ। আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো বিকেলবেলা আমি 2 মালা জপ করে নেব। আমি সকালে 14 মালা জপ করেছি ভোরবেলা, তো আর 2 মালা ছিল, সেটা বিকেলবেলা করে কমপ্লিট করে নিলাম 16 মালা জপ। আর এখন পড়ে নেব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, যেটা হলো আমাদের সনাতনীদের ধর্মগ্রন্থ, যা থেকে আমরা অমূল্য জ্ঞান অর্জন করতে পারি। আর এই গীতা হলো আমাদের মানব জীবনে চলার পথে ম্যানুয়াল। যেমন আমরা বাজার থেকে কিছু খেলনা বা ক্রিম কিনলে তার মধ্যে একটা বই দেওয়া থাকে, সেই বইটার মধ্যে লেখা থাকে যে সেই খেলনাটা আমরা কিভাবে ইউজ করব বা সেই ক্রিমটা আমরা কিভাবে ইউজ করব। তো আমরা সেই বই পড়ে সেটা জানতে পারি। তো সেরকম গীতা পড়ে আমরা জানতে পারবো যে আমরা আমাদের জীবনে চলার পথে কিভাবে এগিয়ে যাব। আমরা এই মানব জীবনে বহু সমস্যার সম্মুখীন হই, বহু বিপদের সম্মুখীন হই। সেই সমস্যা থেকে, সেই বিপদ থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আমাদেরকে গীতা অধ্যয়ন করতে হবে। এই গীতা আমাদেরকে দান করে গেছে অমূল্য জ্ঞান। সেই জ্ঞান আমাদেরকে গীতা পড়ে সংগ্রহ করতে হবে। আর শুধু নিজেরা গীতা পড়লেই হবে না, সঙ্গে আমাদের সন্তান সন্ততিদেরও গীতা অধ্যয়ন করাতে হবে, যাতে তারা ছোট থেকেই গীতার জ্ঞানকে উপলব্ধি করতে পারে এবং জীবনের চলার পথে খুব সহজভাবে এগিয়ে যেতে পারে, এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারে। তো আমাদের ছোট থেকেই ছেলেদেরকে এই গীতা অধ্যয়ন করানো উচিত, যেহেতু গীতা হলো আমাদের সনাতনীদের ধর্মগ্রন্থ। আর এই গীতা তাৎপর্য লিখেছেন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আর এই প্রভুপাদের গীতা পড়ে বহু দেশ বিদেশের মানুষ ভক্ত হয়েছে। তো আমি বলবো আপনারা সকলেই গীতা পড়ুন এবং আপনার বাড়ির সকলকে গীতা পড়তে উৎসাহিত করুন, সঙ্গে উৎসাহিত করুন আপনার সন্তান সন্ততিদেরও। তো আমার গীতা পড়া হয়ে গেছে। আমার গীতা অধ্যয়ন করার পর তারপর ছেলেকে গীতা পড়িয়ে নিচ্ছি, আর ও পড়ে, তারপর ওকে আমি বুঝিয়ে দিই যে গীতার মূল অর্থটা কি বলেছে, তাৎপর্যটা কি বলেছে। তো সেটা আমি ওকে যেমন পারি সেরকম বুঝিয়ে দিই, বা সাধুগুরু বৈষ্ণবের মুখে যা আমরা শুনি, ক্লাস করে বুঝতে পারি, মায়াপুরের প্রভুদের ক্লাসে যা বুঝতে পারি সেগুলো আমি ওকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ও গীতা পড়ে নিচ্ছে। গীতা পড়ে নেওয়ার পর আমি বাড়ির কিছু কাজকর্ম আছে সেগুলো সারবো। প্রভু বাজার থেকে কিছু মুদিখানার জিনিস এনেছে, তো সেগুলোকে বাগিয়ে নেব। তো এই যে প্রভু ভগবানের জন্য কিছু মুদিখানার জিনিস নিয়ে চলে এসেছে ভগবানের রান্না বান্না করার জন্য। তো এই যে সাদা তেল নিয়ে এসেছে। সাদা তেলটা একাদশীর দিনে রান্না হয়, সানফ্লাওয়ার তেল। তো একাদশীর দিনে তো সর্ষের তেলে রান্না করা চলে না, তো তার জন্য সানফ্লাওয়ার তেল নিয়ে এসেছে। আর চানাচুর, আটা, কয়েক রকমের কলাই, ডাল নিয়ে এসেছে। ওগুলো সব ফুরিয়ে গিয়েছিল, তো অল্প অল্প করে কিছু নিয়ে চলে এসেছে। তো সেগুলো আমি বাগিয়ে গুছিয়ে রেখে দিই। এই যে দেখো এতগুলি জিনিস এনেছে, তো সেইগুলো আমি এবার একটা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তো এক এক করে সমস্ত কিছু বাগিয়ে নিয়ে তারপর আবার বেসিনে কিছু বাসন আছে সেগুলোকে ধুয়ে নেব। তারপর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রাত্রের জন্য ভোগ রান্না করব। তারপর সন্ধ্যা আরতি করব। আসলে বিকালই আমি ভগবানের ভোগটা রান্না করে নিই রাত্রের। আসলে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পর ছেলেকে একটু পড়তে বসাতে হয়, তো আর ভগবানের ভোগ রান্না হয়ে ওঠে না। তো তার জন্য বিকালই আমি করে নিই রান্নাটা। তো রান্নাটা করে তারপর সন্ধ্যা আরতি করব। তো সমস্ত প্রায় গুছানোই হয়ে গেছে। চানাচুরটা ঢেলে নিলাম। নেওয়ার পর এই যে কলাইগুলো সব একসঙ্গে মিশিয়ে নিলাম। রাজমা, সয়াবিন কলাই আর ছোলা কলাই এগুলো ভেজানো হয়, ভিজিয়ে সকালবেলায় প্রসাদ পাওয়া হয় ভগবানকে ভোগ লাগিয়ে।
তো সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে বেসিনের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। দুপুরবেলা প্রসাদের ভোগের বাসনগুলো কিছু ধোয়া হয়নি, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা রাধা মাধবের কৃপায় সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক ভক্তি করো, আর আমাকেও কৃপা করো। হরে কৃষ্ণ। শ্রীলা প্রভুপাদ কি জয়। নিতাই গৌর হরি হরি বল।